আসসালামু আলাইকুম, কেমন আছেন তো সবাই? সকালে ভালো আছেন তো? সকালে সুস্থ কামনা করেই শুরু করতেছি আজকে ভিডিও। তো দেখতে পাচ্ছেন হয়তো একদমই খালি খালি লাগতেছে সব কিছু, অ্যান্ড অনেকদিন পর আপনার মাঝে ভিডিও নিয়ে আসলাম। তো মাঝখানে ঈদ গেল, তো ওই টাইমে ঢাকায় ছিলাম না, অ্যান্ড আমার সব মাছগুলা অলমোস্ট সেল হয়ে গেছিলো। তো কিছু মাছ যেগুলো বাকি ছিল, কিছু বাচ্চা বাকি ছিল, জাস্ট ওগুলো এমনি রেখে চলে গেছিলাম। আমার কোনো আইডিয়া ছিল না যেগুলো এখন আমি এসে জীবিত পাবো। কিন্তু আমি আইসাই মাছগুলো দেখে জাস্ট অবাক, এত সুন্দর হইছে মাশাআল্লাহ কালার। এখানে সর্বোচ্চ 10 থেকে 15টা বাচ্চার মতো ছিল। যদি দেখা একটা ডাম্বো মোজাইকের বাচ্চা দেখতেছি, এগুলো কিন্তু আসলে ফ্যান্সি মিক্স গাপ্পি ছিল, আর ডিরেক্ট মিক্স না। এখানে বিভিন্ন ধরনের দামি দামি মাছ মিক্স করে এই ফ্যান্সি মিক্স গাপ্পিটা আমি বের করছিলাম, মনে আছে। মাছগুলো ধরা যাইতেছে না। আচ্ছা, আমি একটু ধরে দেখাই যদি। এই যে আমি একটা মাছ ধরছি, এটা হচ্ছে পিওর 24K গোল্ড। দেখেন কত সুন্দর হয়েছে মাছটা, দেখেন ফিন আসছে কত সুন্দর, একটা মেল মাছ। অ্যান্ড এরকম আরও সুন্দর সুন্দর অনেকগুলো ভ্যারাইটির মাছ আছে, ডামো মোজাইক আর টিপির মতন। এই যে দেখেন কত সুন্দর, মানে আমি কখনো ভাবিও নাই যে মাছগুলো বাঁচবে। অ্যান্ড আমি আসার পর, যেহেতু আজকে কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো আমি এখানে হচ্ছে একটা পর্দার মতন দিয়ে দিছি, আর এইটাও আমি সেট আপ করলাম আজকেই। তো এখানে প্রচণ্ড পরিমাণ রোদ পড়তো এবং প্রচুর পরিমাণ শ্যাওলা হয়েছে এটার মধ্যে। হ্যাঁ, মাছগুলা এই শ্যাওলাটাই খায় বেঁচে থাকতো এতদিন। এই যে দেখেন শ্যাওলার মতো দেখা যাচ্ছে, এই যে। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন কোনো মেনটেনেন্স নাই, পানি কী পরিমাণ ময়লা। ভাই পানি একদমই ময়লা না, দেখেন কতটা পরিষ্কার পানি। হ্যাঁ, ক্রিস্টাল ক্লিয়ার পানি। এখন বলতে পারেন যে ভাই তাহলে নিচের জিনিস ক্লিয়ার কেন দেখতে পাইতেছি না? কারণ হচ্ছে পানিটা অতিরিক্ত রোদের কারণে গ্রিন ওয়াটার হয়ে গেছে। গ্রিন ওয়াটার জিনিসটা কি, সেটা হচ্ছে এই যে পানিটা নিয়েছেন দেখেন ক্লিয়ার, বাট আসলে পানিটা কিন্তু সবুজ। হ্যাঁ, বাট পানিটা পরিষ্কার, দেখতে সবুজ মনে হয়। এই ধরনের পানিতে গাপ্পি মাছ আরও বেশি ভালো হয়। হ্যাঁ, তো আমি এই যে 25 থেকে 30 দিন পর্যন্ত কোনো খাবার কিন্তু আজ পর্যন্ত এই মাছগুলো পাইনি। তো এই যে আমরা হাজার হাজার টাকার ফিল্টার লাগাই আমাদের ট্যাঙ্কে, হাজার হাজার টাকার দামি দামি খাবার দেই, যারা ব্রিডাররা আসি, তো কী ফায়দা? খাবার ছাড়াই তো মাছ এত সুন্দর হচ্ছে, তো দরকার কি ভাই এত দামি দামি ফিল্টার লাগানোর? তো এটা জাস্ট আমার অপিনিয়ন, আমি জাস্ট শেয়ার করলাম। আমি বলতেছি না যে আপনার ফিল্টার ইউজ করবেন না, দামি খাবার দিবেন না, এমনি মাছ হবে। বাট হইছে, আমার কাছে হইছে। অ্যান্ড মাছগুলো বাচ্চা ছিল, অলমোস্ট অ্যাডাল্ট হয়ে আসছে, কিছুদিন পরে হয়তো এই মাছগুলো বাচ্চা দিবে। তো আমি এগুলো এখানে রাখবো না, আমি এগুলো হয়তো ক্লিন করে ফেলবো, ক্লিন করে নতুন পানিতে দিব মাছগুলোরে। তো এই ছিল একটা ছোট্ট আপডেট আপনার সাথে শেয়ার করার। তো মোটামুটি এই দিয়ে শেষ করতে আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।